দর্শক, এর মধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বিকেএসপিতে তিনি যখন প্র্যাকটিস করছিলেন, আমাদের সহকর্মী কোহিনুর করা এই বিষয়ে বিস্তারিত নিযুক্ত হয়েছেন। আমরা জানবো তার কাছ থেকে। কণা, তামিম ইকবাল খানের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? তানিয়া, আজকে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলছিল, আপনি জানেন। সেই খেলায় তামিম ইকবালের দল মোহামেডান এবং শাইনপুকুরের ম্যাচ ছিল। সেখানে ফিল্ডিং করছিল তামিম ইকবালের দল, এবং সেই জায়গাটায় একটা সময় ফিল্ডিং করতে গিয়ে তিনি আসলে মাটিতে লুটিয়ে পড়েন, আমরা যতটুকু খবর পেয়েছি, এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মুহূর্তে আসলে পুরো মাঠ জুড়ে একটা নীরবতা চলে আসে, এবং কি হচ্ছিল কেউ আসলে কোনো কিছু বুঝতে পারছিল না। দ্রুত গতিতে সেই সময় মাঠে আসলে চিকিৎসক প্রবেশ করেন। তিনিও আসলে বুঝতে পারছিলেন না কি অবস্থা তামিমের। তখন মাঠে হেলিকপ্টার আনা হয় তামিমের উন্নত চিকিৎসার জন্য, তাকে যেন দ্রুত আসলে ঢাকা নিয়ে আসার ব্যবস্থা করেন। তামিমের অবস্থা দেখে ডাক্তাররা তাকে ঢাকায় শিফট করার মতো সেই সাজেশনটা দেননি। এই মুহূর্তে তামিম ইকবাল সাভারের একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন, এবং তার কি অবস্থা সবশেষ আমরা আসলে এখনো পর্যন্ত ঠিক এখনো জানি না। বিভিন্ন জায়গায় আসলে অনেক ধরনের খবর পাওয়া যাচ্ছে, কিন্তু এই এখনো পর্যন্ত তামিম আসলে কি ধরনের সমস্যা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। অনেকেই বলছেন বুকে ব্যথা হয়েছে, কিন্তু সেইভাবে আনুষ্ঠানিক ভাবে বা অফিসিয়ালি আমরা এখনো কিছু জানতে পারিনি যে কোন ধরনের সমস্যা আসলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তানি, আরেকটু বলে রাখি, এর আগে গেল বছর তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল তিনি নিজের বাসায় থাকা অবস্থায় এরকম অসুস্থ হয়ে গিয়েছিলেন, এবং প্রাথমিকভাবে সেটা মাইনর একটা অ্যাটাক ধারণা করা হলেও পরে দেখা গেছে ডায়াগনোসিস করে যে সেটা মস্তিষ্কের একটা অ্যাটাক হয়েছিল। এখন আল্লাহ না করুক তামিম ইকবালের বেলায় যেন সেটা না হয়। তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে যাবে, তার সুস্থতার জন্য তার পরিবার, বিসিবি সব জায়গা থেকে আসলে দোয়া দেওয়া হচ্ছে যেন দ্রুতভাবে তামিম ইকবাল সুস্থ হয়ে যায়। আরেকটি বিষয় আসলে আমাদের সাধারণ মানুষের যেটি জানার থাকে, কারণ হচ্ছে যে যারা এই ধরনের খেলেন তাদের শারীরিক অবস্থা আসলে অনেক ভালো থাকেন, কারণ তারা অনেক ট্রেনিং থেকে শুরু করে নানা ধরনের ডাক্তারের পরামর্শে তারা আসলে তাদের জীবনের নানা রকম দিকগুলো পরিচালনা করেন। সেখানে যখন একটি লিগ চলছে তখন তামিম ইকবালও নিশ্চয়ই সেই শৃঙ্খলার মধ্য দিয়েই আসলে গেছেন। এর আগে এ ধরনের কোনো ঘটনা আসলে তামিম ইকবালের শারীরিক কোনো সমস্যার কথা আসলে শোনা গেছে কিনা, বা কোনো কিছু নিয়ে আশঙ্কা করেছিলেন কিনা এর আগে তার সহকর্মীরা, আপনার কাছে যদি এই ধরনের কোনো তথ্য থেকে থাকে? তানিয়া, আমরা জানি যে অ্যাথলিটরা অন্য সাধারণ মানুষের চেয়ে নিঃসন্দেহে তারা আসলে ফিজিক্যালি অনেক বেশি ফিট হন, বা আমরা হয়তো অসুস্থ না হলে ডাক্তারের কাছে যাই না, কিন্তু তারা সারাক্ষণ সেই মেডিকেল চেক আপটার মধ্য দিয়েই থাকেন। সেই জায়গায় আমরা হয়তো মানে অ্যাথলিটরা আমাদের তুলনায় একটু বেশি সুস্থ থাকে, কিন্তু সবকিছু থাকলেও যেটা আসলে সাডেনলি অনেক কিছুই হয়ে যায় সেটা হয়তো আন্দাজ করা যায় না, কোনো কিছু সিমটম থাকে না, বা অসুস্থতার ব্যাপারটাও থাকে না। তামিমের বেলায় হয়তো বা সেরকমই কিছু একটা হয়েছে। আমরা এর আগে অনেক অ্যাথলিটকেই দেখেছি যারা প্রচন্ড রকমের ভাবে সুস্থ, খুবই মেনটেন্যান্সের মধ্য দিয়ে থাকেন, তারপরে অসুস্থ হয়ে যান। তো তামিম আসলে এর আগে তামিমের এরকম কোনো হিস্ট্রি নেই যে তিনি এইভাবে অসুস্থ হয়ে গেছেন। এটা একেবারেই প্রথমবার। গুরুতর না হোক, তিনি ঠিকভাবে সুস্থ হয়ে ফিরে আসেন, এটা আসলে প্রত্যেকের প্রত্যাশা এই মুহূর্ত পর্যন্ত। তার দলের অন্যান্য কোনো সহকর্মীর সাথে আসলে গণমাধ্যমের কথা বলার সুযোগ হয়েছে কিনা, মানে সেই সময় যখন তিনি প্র্যাকটিস করছিলেন তাদের কোনো প্রতিক্রিয়া আসলে পাওয়া গেছে কিনা, কেউ কোনো গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে আসলে কোনো ধরনের মন্তব্য করেছেন কিনা, সেই বিষয়ে কি কোনো কিছু দেখেছেন? এখনো পর্যন্ত আসলে কারো মন্তব্য পাওয়া যায় না। প্র্যাকটিস আসলে করছিলেন না, ম্যাচ খেলছিলেন। আমি শুরুতেই বলেছি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলছে, সেখানে শাইনপুকুরের বিপক্ষে তার দল ফিল্ডিং করছিলেন সেই জায়গায়, এবং তিনি যখন এইভাবে অসুস্থ হয়ে গেছেন এবং যখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন, সবাই তো আসলে কেউ বুঝতে পারছিল না আসলে কি হয়ে গেল তামিম ইকবালের। এবং অনেককেই আমরা যেটা আসলে শুনেছি যে আবেগপ্রবণ হয়ে গেছিলেন, কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে অনেককে, কারণ এইভাবে এই অবস্থায় তামিম ইকবালকে অন্তত কেউ কখনো দেখেনি সেই জায়গাটায়। এখনো পর্যন্ত আসলে কিছু জানা যাচ্ছে না। আমাদের সহকর্মী নাহিয়ান বিন জসিম সেখানে যাচ্ছেন, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনাকে এর চেয়ে আরো আপডেট কিছু জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ কোহিনুর করা। নিশ্চয়ই সকলেরই যারা আসলে তামিম ইকবালের ভক্ত তারা অবশ্যই তামিম ইকবালের জন্য আসলে চিন্তা করবেন এবং দোয়া করবেন যাতে তার কোনো ধরনের শারীরিক তেমন ত্রুটি ধরা না পড়ে, তিনি সুস্থ হয়ে ফিরে আসেন আবারও আমাদের সবার মাঝে। এবং আপনি যেমনটা বলছিলেন যে খেলা চলছিল, সেই খেলাতেও তিনি আসেন। অসংখ্য ধন্যবাদ। এবং নতুন কোনো তথ্য যদি আপনাদের হাতে এসে পৌঁছায় নিশ্চয়ই আমাদেরকে জানাবেন, আমরা তা সরাসরি নিশ্চয়ই সেটি প্রচার করব।
দর্শক, এর মধ্যে নিশ্চয়ই আপনারাও জানেন যে বাংলাদেশের সাবেক ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান অসুস্থ হয়ে পড়েছেন। তিনি যখন ম্যাচ খেলছিলেন সাভারে, সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য আসলে তাকে চেষ্টা করা হচ্ছে। তাকে এখন পর্যন্ত সাভারে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকায় নিশ্চয়ই নিয়ে আসা হবে সেখানকার ডাক্তারের পরামর্শে। তবে এখন পর্যন্ত তার হঠাৎ করে কেন তিনি অসুস্থ হয়ে পড়লেন সেই বিষয়টি সম্পর্কে কোনো ধরনের তথ্য আসলে পরিষ্কার করে জানা যায়নি। তবে যতটুকু আসলে ধারণা করা হচ্ছে যে যখন তিনি খেলছিলেন, ফিল্ডিং করছিলেন, তখন হয়তো তিনি কোনো ধরনের অসুস্থ বোধ করেই হয় তিনি এইভাবে অজ্ঞান হয়ে পড়ে গেছেন মাঠে। আমাদের সহকর্মী আরেকজন এরই মধ্যে যুক্ত হয়েছে, নাহিয়ান বিন জসিম। তিনি সাভারে যাচ্ছেন, এই বিষয়ে হয়তো আরও বেশি ভেতরকার খবর তিনি আমাদেরকে জানাতে পারেন। আমরা এর মধ্যেই আসলে নাহিয়ান বিন জসিম, নিশ্চয়ই আপনিও জেনেছেন যে খেলার মাঝেই তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েছেন। তার সহকর্মীরা তার সাথে ছিলেন। সর্বশেষ আসলে কোনো খবর তার সম্পর্কে, তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে কিনা? বিশেষ করে আমরা যতটুকু জানি যে তিনি সাভারের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই মুহূর্তে, এবং নানা রকম আসলে খবর আসছে গণমাধ্যমগুলোতে। খুব পরিষ্কারভাবে আসলে ধারণা করা যাচ্ছে না, কারণ ডাক্তাররা এখনও কোনো কথা গণমাধ্যমকে জানাননি তামিম ইকবালের শারীরিক অবস্থা আসলে কতটুকু এখন পর্যন্ত অবস্থায় আছেন। আপনি যেহেতু এই বিষয়ে খোঁজ খবর রাখছেন, সর্বশেষ আপনার কাছে কোনো তথ্য এসে পৌঁছেছে কিনা সেটি আমাদেরকে একটু জানাবেন। না, আসলে আপনি যে আশঙ্কার কথা বলছেন বা শঙ্কার কথা বলছেন, আমরা ততটুকু পর্যন্ত এখন পর্যন্ত জানি, অর্থাৎ খুবই আশঙ্কাজনক অবস্থায় আপাতত কেপিজি হসপিটাল সাভারের সেখানে তামিম ইকবালকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সো আপনি বুঝতেই পারছেন যে আসলে এটা খুব একটা যে স্বাভাবিক প্রক্রিয়া তা কিন্তু না, খুবই ক্রিটিক্যাল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তামিম ইকবাল যাচ্ছেন। এবং যদি সকাল থেকে শুরু করি, আজকে সকালবেলা টস করেছেন তামিম ইকবাল। টসের সময় তিনি আসলে অসুস্থ বোধ করছিলেন এবং তারপর তিনি যখন ড্রেসিং রুমে ফিরে এসেছেন, সাধারণত টসের পর আধা ঘন্টার মতো একটা সময় থাকে কিন্তু ব্যাটিং এ নামা বা ফিল্ডিং এ নামার। সো ওই জায়গা থেকে তিনি যখন ড্রেসিং রুমে ফিরেছিলেন, তখন তার যারা টিমমেট আছেন বা সতীর্থ আছেন সবাইকে তিনি বলছিলেন যে তার খুব অস্বস্তি লাগছে। তিনি গ্যাসের কথা আসলে বলছিলেন যে খুব সম্ভবত গ্যাস্ট্রিকের কোনো একটা প্রবলেম তার হচ্ছে। পরবর্তীতে তিনি আস্তে আস্তে আসলে নিস্তেজ হয়ে যাচ্ছিলেন বা লুটিয়ে পড়ছিলেন। একটা সময় যখন খারাপ অবস্থা হলো, তখন আসলে হেলিকপ্টার ডাকা হলো এবং হেলিকপ্টার যখন আসলো, তখন কিন্তু আসলে তামিম ইকবালকে হেলিকপ্টারে করে ঢাকায় দ্রুত আনার মতো অবস্থা ছিল না। মানে এই পরিস্থিতিটাই কিন্তু আসলে বলে দেয় যে খুব একটা যে ভালো অবস্থায় তামিম ইকবাল ছিলেন ওই সময়টায় তা না। এবং এরপর যখন তাকে কেপিজি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এরপর তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে, এখন আসলে বলতে হয় যে খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন তামিম ইকবাল। সবাই প্রার্থনা করছে এবং আজকে কিন্তু একটা জরুরি বোর্ড মিটিংও ছিল বিসিবিতে। আমরা দেখেছি সবাই তড়িঘড়ি করে আসলে বেরিয়ে গেছেন এবং বোর্ড মিটিংটা স্থগিত করা হয়েছে। সাধারণত কেউ অসুস্থ হতেই পারেন, কোনো সমস্যা হতেই পারে, কিন্তু বোর্ডের পক্ষ থেকে যখন জেনেছেন, বোর্ড সভাপতি বা সিইও আছেন সবাই যখন জেনেছেন যে এরকম একটা ক্রিটিক্যাল অবস্থা, তারা দ্রুত গতিতে সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবালের চিকিৎসার সর্বাত্মক সহযোগিতার জন্য, কিংবা দ্রুত আসলে তাকে সর্বাধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিভাবে নিশ্চিত করা যায় সেই জন্য তাকে আসলে সেটা নিশ্চিত করার জন্য তারা সবাই বেরিয়ে পড়েছেন এবং খুব সম্ভবত তারা সাভারের দিকে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আমি গাড়িতেই বসে আছি এবং আমরাও আসলে তড়িঘড়ি করে সাভারের দিকেই যাচ্ছি। আপাতত গন্তব্য সেখানেই। আর ঢাকায় আনার একটা প্রক্রিয়ার কথা আমরা শুনেছি, কিন্তু যেহেতু লাইফ সাপোর্টে আছে, এখন আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা যায় কিনা কিংবা হেলিকপ্টার করে আনার মতো অবস্থা আছে কিনা সেই আপডেটটা আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে সবশেষ যে আপডেটের কথা আপনি বলছিলেন, তামিম ইকবালের আপডেট আশঙ্কাজনক। সবার আসলে জসিম, একই সাথে যেহেতু হাসপাতালে ভর্তি করা হয়েছে তামিম ইকবালকে, তার সহকর্মীরা নিশ্চয়ই সেখানে যাবেন, এটা আমরা সাধারণ ধারণা করি, যাদের সাথে তিনি আসলে এতক্ষণ মাঠে ছিলেন। সেরকম কারো কোনো আসলে তথ্য জানেন কিনা যে কে আছেন তার সাথে এই মুহূর্তে হাসপাতালে? তাদের কারোর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ আসলে আপনাদের হয়েছে কিনা বা আপনার পক্ষে সম্ভব কিনা? হ্যাঁ, আমি আসলে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ফোনে আসলে পেয়েওছিলাম শিপন, যিনি আসলে টিম ম্যানেজার মোহামেডানের, তার সঙ্গে কথা বলছি। তিনি আসলে তামিম ইকবালের সর্বাত্মক আপাতত যে দেখাশোনার কাজ সেটা তিনি করছেন, তার সঙ্গে কথা বলা চেষ্টা করেছিলাম। তিনি ফোনটা পিকও করেছিলেন। তিনি যেটা বলেছেন যে আসলে ভাইয়া খুবই ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, আপাতত আপনাকে কোনো সিদ্ধান্ত বলবো জানাবো ওই অবস্থায় আসলে নেই, একটু সময় দিতে হবে, একটু সময় দেওয়ার পর হয়তো আমরা একটা কোনো কিছু আপনাদেরকে জানাতে পারবো। এই সময়টা আসলে আপনি জানেন তিনি যেহেতু আপাতত তার সঙ্গে আছেন, সবকিছু দেখাশোনা করছেন, ওই সময় তাকে আসলে বিরক্ত করাটাও খুব একটা সমীচীন না।
বাট তিনি আসলে বুঝিয়ে বলেছেন যে এরকম একটা অবস্থা, ক্রিটিক্যাল অবস্থা, এটাই তিনি বলেছেন যে ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়, ঢাকায় আনা হবে নাকি সেখানে চিকিৎসা চালানো হবে, সব বিষয়ে হয়তো আমরা আরো কিছুক্ষণ পর আরো আপডেট জানার পর হয়তো আমরা জানাতে পারবো। আপাতত যেহেতু রাস্তায় আছি, বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছি। পরিবারে কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, বা তারা কি সেখানে যাবেন নাকি তারা ঢাকায় আনা পর্যন্ত অপেক্ষা করবেন? তার ভাই যিনি নাফিস ইকবাল, তাকে কল করা হয়েছিল, আমরা চেষ্টা করছি, কিন্তু তাকে আসলে আমরা রিচ করতে পারিনি। কারণ হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সবাই খুবই উদ্বিগ্ন এবং ব্যস্ত। সবাই চেষ্টা করছেন আসলে তাকে যত দ্রুত সম্ভব তাকে মানে সর্বাধুনিক চিকিৎসা বা সর্বোচ্চ চেষ্টা করা, আসলে দ্রুত সুস্থ করে আনার, সেই চেষ্টা নিয়ে আসলে সবাই ব্যস্ত। আমরা যারা যিনি আসলে কোচিং স্টাফের একজন আছেন আনোয়ার হোসেন, তার সঙ্গে আমরা কথা বলেছি ঠিক ড্রেসিং রুমে কি হয়েছিল তখন। তিনি আসলে পুরো ঘটনাটা আমাকে ব্যাখ্যা করেছেন। তিনি বললেন যে আসলে যখন তিনি টস করে এসেছেন তখন থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন, তার খারাপ লাগছিল, বলছিলেন যে আমার খুব সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। আপনি জানেন বিকেএসপিতে যখন খেলা থাকে তখন কিন্তু খুব ভোরে উঠে ক্রিকেটাররা ঢাকা থেকে বিকেএসপিতে যান। তো একটা লম্বা পথ পাড়ি দিয়ে কিন্তু যেতে হয়। সবাই হয়তো বা চিন্তা করছিলেন যেহেতু সকাল সকাল উঠে জার্নি করে এসেছেন, খারাপ লাগতে পারে, তিনি কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন। তিনি কিন্তু আসলে তখন খেলায় আর সেভাবে নিজেকে নিযুক্ত করেননি। তিনি আসলে ড্রেসিং রুমে সময় কাটাচ্ছিলেন, টস করে আবার ড্রেসিং রুমে চলে গিয়েছিলেন, বলছিলেন যে তার খারাপ লাগছিল। রাইট, আচ্ছা, ওখানে খারাপ লাগার কথা বলেছেন। এবং আমরা যতটুকু জেনেছি, হয়তো চিকিৎসকরা এটা ভালো বলতে পারবেন, টসের পরে আসলে পরপর দুটো স্ট্রোক হয়েছে এরকম একটা কথা আমরা শুনেছি। আর নিশ্চিত করে শতভাগ এখন কিছু বলতে পারছি না, যেহেতু আসলে এটা আসলে কি বলে চিকিৎসার একটা চিকিৎসকদের একটা ভাষ্য বা তাদের কথা বলার কথা। সো ওই জায়গা থেকে আমরা নিজেদের মতো করে আসলে বলতে পারবো না। বাট আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে ঠিক টসের পর তিনি অসুস্থ হয়ে গেছেন এবং খুব সম্ভবত তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। আপনি যাচ্ছেন সেখানে, নিশ্চয়ই নাহিন আমরা আপনার কাছ থেকে সর্বশেষ খবরাখবর জানবো, এবং একই সাথে তামিম ইকবালের শারীরিক অবস্থা সম্পর্কেও ডাক্তাররা নিশ্চয়ই পুরোপুরি গণমাধ্যমের কাছে এবং পুরো দেশবাসীর কাছে আসলে বিষয়টি নিশ্চয়ই খোলাসা করবেন। সবাই আসলে উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে।